এটা আমার কোনো কোয়ালিটিতেই আসে না। আজকে বুবলির লাইফে ৮টা মুভি হয়েছে, ৮টার মধ্যে ধরেন বসগিরি কাট সিনেমা ছিল, তারপরে হচ্ছে অহংকার কাট সিনেমা ছিল, লাস্ট যে সিনেমাটা করলো মনের মতো মানুষ পাইলাম ওটা হিরোইনটাকে। তো একটা আর্টিস্টের ঝুলিতে যদি ৭টা সিনেমার মধ্যে ৩টাই একজনের থাকে, ৪টা তো ৩টা সূত্র ধরে চলে আসে। তো ও আমার কোয়ালিটি তৈরি করতে অনেক দিন সময় লাগবে। আমার কাছে মনে হয় আজকে শাকিব খান নিঃসন্দেহে অনেক বড় একজন অভিনেতা, খুবই ভালো একজন অভিনেতা এবং অনেক বড় সুপারস্টার ব্যক্তি মানুষ হিসেবেও আমি তাকে বলতে চাই যে ব্যক্তি মানুষ হিসেবে যদি ওনার জায়গাটাতে উনি আরেকটু সচেতন থাকতেন তাহলে হয়তো বা আজকে পরিস্থিতি এরকম হতো না। কারণ দুটো সন্তানই তার, এই সন্তান একা আসলে সত্যি বলতে গেলে কি আমি জীবনে অনেক বেশি ইমোশনাল ভেঙে পড়েছি আমার মা যাবার পরে। আসলে আমার মা অনেক বেশি আমার কাছে ছিল, যেটা আমি মাকে হারাবার পর বুঝতে পেরেছি, আগে বুঝিনি। জীবনে অনেক যুদ্ধ গেছে, অনেক ঝামেলা গেছে, আমি কোনো না কোনোভাবে পার করেছি, কখনো ব্যাড ফিল হয়নি, যেটা কিনা মা যাবার পর প্রত্যেকটা মুহূর্তে ব্যাড ফিল হচ্ছে। এবং বললাম না যে বিগত মা মারা যা ২ মাস মনে হয়েছিল যে মৃত্যু এটা কোনো ব্যাপারই না, দূর আসুক, মরে যাব। আচ্ছা, হয় যে আপনারা সংবাদকর্মী, মিডিয়া কর্মী, তাদের কাছে জানতে পারলে তারা নিশ্চয়ই দিয়ে থাকলে সেটা আপনাকে শেয়ার করবে, বাট আমি তাদের প্রতি সম্মান রেখে বলছি সেই সময় তারা আমাকে যে সাপোর্টটা দিয়েছে সেটা বিশাল সাপোর্ট, তারা না দিলেও পারতেন। আর সত্যি বলতে গেলে কি আমার ব্যক্তিগত জীবনকে কখনোই আমি প্রফেশনাল জীবন চিন্তা করিনি, তো ওনারাও আমাকে প্রপোজ করেননি আর আমিও কোনো প্রপোজাল যে সব কিছু নিয়ে বসলে খুব বেটার হতো। যখন ওখান থেকে আমি দেখলাম কি ব্যাপার, আমাদের কদিন পরে মুভি রিলিজ, আমাদের তো এখন মুভি নিয়ে কথা বলার কথা। এখন শাকিব খান নিজেও সব সময় সে তার সিনেমা নিয়ে কথা বলে, সে কিন্তু খুব কম কথা বলে এবং খুব কম মিডিয়া ফেস করে। তো সেখান থেকে সে পুরো ইন্টারভিউতে আমাকে যেভাবে না সেভাবে, মানে যতভাবে হিউমিলিয়েট করা যায় সেভাবে সেই ইন্টারভিউগুলো, হ্যাঁ। তো সেটা আমি দেখে অবাক হয়েছি এবং আমি দেখে ওই যে বললাম ভাইয়া অভিমানের জায়গাটা, আমি খুব শকড হয়েছি যে আসলে ওনার সাথে আমার এরকম যাচ্ছে দিন, এত পজিটিভ। আমরা আমাদের শেহজাদকে কিভাবে বড় করব, একসাথে কিভাবে সুন্দর একটা বন্ডিং থাকবে আমাদের, সেটা নিয়ে আমরা কথা বলছি, আমরা একসাথে টাইম স্পেন্ড করলাম। বাট তারপরে যখন দেখলাম যে এরকম একটা মানে হঠাৎ করে কোথা থেকে এটা আসলো, তখন আমার কি এটা দায়িত্বের মধ্যে পড়ে না ভাইয়া যে আমি আমাকে ক্ল্যারিফাই করব? বুবলিকে ঘিরে কথাটা হচ্ছে আমি বুঝতে পারি না, এটা আমার কোনো কোয়ালিটিতেই আসে না। আজকে বুবলির লাইফে ৮টা মুভি হয়েছে, ৮টার মধ্যে ধরেন বসগিরি কাট সিনেমা ছিল, তারপরে হচ্ছে অহংকার কাট সিনেমা ছিল, লাস্ট যে সিনেমাটা করলো মনের মতো মানুষ পাইলাম ওটা হিরোইনটাকে। তো একটা আর্টিস্টের ঝুলিতে যদি ৭টা সিনেমার মধ্যে ৩টাই একজনের থাকে, ৪টা তো ৩টা সূত্র ধরে চলে আসে। তো ও আমার কোয়ালিটি তৈরি করতে অনেক দিন সময় লাগবে। কেউ যদি মনোযোগ দিয়ে দেখে, আমি বলেছি আমার শেহজাদের সাথে আমার জার্নিটা কেমন ছিল, যে আমি আমার সন্তানের জন্য এত ফাইট করছি, স্টিল না আমি এত স্ট্রাগল করছি, আমি কাজ করছি, আমি প্রফেশনালি ঘরে বাইরে দুই জায়গায়, আমি পার্সোনালি আমার সন্তানকে যেমন মেনটেন করছি, আমি কাজ করছি, আমি মা হিসেবে এত সংগ্রামের মধ্য দিয়ে যাচ্ছি। তো আমি তো অনেক মিথ্যে আমি নিব না আমার কাঁধে, যেটা আমার সন্তানের উপর ইম্প্যাক্ট পড়বে। তো তখন বলতে বলতে আমি হয়তো ইমোশনাল হয়ে গিয়েছিলাম ভাইয়া, যে হ্যাঁ আমার আসলে আমি তো কখনোই এই মানুষগুলোকে অসম্মান করিনি। উনি কেন মুভি রিলিজের আগে সেটা হি স্টার্টেড ফার্স্ট, মানে সে করুক বা তাকে দিয়ে করানো হোক, সেভাবে হয়েছে এবং সেই রিয়াক্টটা আমার গিয়েছিল। আমরা শুটিংটা করি ভাইয়া, তখন হয়তো বা সেটা একটা প্রভাব পড়েছিল, যেহেতু তার কিছুদিন আগেই আমি শেহজাদের ব্যাপারটা সামনে এনেছি। বাট তারপরে আমাদের মধ্যে একটা প্রথমত আমি যখন শেহজাদের বিষয়টা, তো আমি ভাই ২-২.৫ বছর ওয়েট করেছি এবং আমি চেয়েওছি এবং শাকিব নিজেও বলেছে যে ওই মানে জানাবে। তো সেখান থেকে আমার কাছে যখন কিছু অসংলগ্ন বিষয় সামনে এসেছে, যেটা আমার কাছে মনে হচ্ছিল যে আসলে আমার সন্তানের জায়গাটা থেকে, সেখান থেকে মা হিসেবে হয়তো বা আমার ওই এতদিন ওয়েট করার পরে, আমাদের তো সব ছবি
অগণিত ছবি, মানে অগণিত, বাপরে বাপ, এখন সব চ্যানেলে আমার সিনেমা মিনিমাম 12টা করে। তো আসলে সিনেমা ওইভাবে দেখা হয় না এখন, তো টিভিতে একজন হায়ার করে রেখে দেয়, এখন তো আমরা ওই বাসায় মনে করেন কাজের লোক। সেটা হচ্ছে আমাদের দেখতে হয় টুইঙ্কেল টুইঙ্কেল, আমাদের দেখতে হয় মিকি মাউস, আমাদের দেখতে হয় টম অ্যান্ড জেরি, আমাদের দেখতে হয় হচ্ছে আউলস বেবি স্টোরি। তো টিভি তো আমাদের দায়িত্বে থাকে না। তো সেই জায়গা থেকে যদি কোনো একটা খবরও দেখতে চাই বা নিউজ চ্যানেল ছাড়ি, দৌড়ে এসে অন্য চ্যানেল চেঞ্জ করে ইউটিউবে গিয়ে দেখে। তো এখন তো টিভির দায়িত্ব আমরা নাই ভাই। সবাই অনেকেই হয়তো বলে আপনার মায়ের আবেগটা আগে কোথায় ছিল, বা আপনি কেন এতদিন বলেননি। সেখানে আমি যদি আমার হাজব্যান্ড বা আমার সন্তানের বাবাকে সম্মান করে যদি আমি ওয়েট করি, পারিবারিকভাবে আমাদের মধ্যে যদি সে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং হয় যে আমরা একসাথে জানাবো, সেটা ভেবে যদি আমরা ওয়েট করি, কিন্তু পরবর্তীতে যদি মতের অমিল হয়, তো সেক্ষেত্রে আমার জানানোটা তো কোনো অন্যায় না ভাইয়া। কারণ আমি তো আমার সন্তানের বিষয়টা যদি দেখছি যে দেরি হয়ে যাচ্ছে, সেই অপেক্ষাটাও তো আমার একটা কারণ ছিল। তো অনেক বড় একটা বিষয় যা তো আমার সাথে থাকে। তো এই যে একটা কঠিন সময় পার করে এসে যখন আমি ওর বিষয়টা জানালাম, তো তারপরে যে আস্তে আস্তে করে সেটা শুরু। আমি কখন ডমিনেট করলে সাকিব এত হিরোইনের সাথে কাজ করতে পারতো না। কোথায় আমি ডমিনেট করেছি? সে তার মতো কাজ করেছে, আর আমি যেহেতু তার ঘরের বউ, আমি তাকে ডেফিনেটলি বুঝবো, কারণ ওর ভালো হলে আমার ভালো লাগতো। এখন একটা হিরোইনের সাথে যদি সব সিনেমা করে এবং দর্শকের ফিডব্যাক যদি ব্যাড আসে, তাহলে একটা মনোটোনাস হয়ে যাবে না? তো এটা আমি একজন ওয়াইফ তো চেতে পারি না। একজন ওয়াইফ তো তার হাজব্যান্ডের ভালোই চাই, সে শত্রু হলো ওয়াইফ, ল্যাংড়া হলো ওয়াইফ, খোড়া হলো ওয়াইফ, প্রতিবন্ধী হলো ওয়াইফ। তো আমি তো তার নিশ্চয়ই গার্লফ্রেন্ড ছিলাম না, বা তার কাছে রাখার মতো মানুষ তো ছিলাম না। আমি ডেফিনেটলি আমি নিজে থেকে বলতাম যে তোমার এখন চেঞ্জ করা দরকার। কারণ শাকিব খানের সাথে সেলিম ভাইয়ের বা যে প্রবলেম, সেটা তাদের কোনো একটা প্রবলেম। কিছু বলা হয় ভাই, ইকবাল ভাইয়ের আরেকটা ব্যাপারটা না হয়, ইকবাল ভাই কিন্তু আমাকে ছোটো বোনের মতোই খুব স্নেহ করেন। ইকবাল ভাইয়েরও প্রথম আমার যে শুটার সিনেমা, সেটা শাকিব খান সহই। মানে ইকবাল ভাই, সেলিম ভাই, এই মানুষগুলোর সাথে আমার পরিচয় তো শাকিব খানের থ্রুতে, তাই না? তো সেখান থেকে মানে আমি এখান থেকে কোথা থেকে সাবজেক্ট হলাম? আমি কথাটা প্রায় বলি, আমি কখনো কারো উপকার করতে না পারলে কারো ক্ষতি করব না। তো এই আমি যদি আমাদের ফাল্গুনী ম্যামের কথাই বলি, এত সম্মানে এত ভালোবাসার একজন মানুষ, তো ম্যাম যখন এই ধরনের কোনো একটা স্টেটমেন্ট দিয়ে দেয় ভাইয়া, যে বাইরের মানুষ তারা না জেনে কি বলছে সেটা ডিফারেন্ট ব্যাপার, বাট ইন্ডাস্ট্রির কেউ, ওনারা তো আমাদের গার্ডিয়ানের মতো, এই ধরনের মানুষরা যখন এরকম করে কোনো একটা কথা বলা, সেটা কিন্তু অনেক ব্যাটার করে। তো সেখানে উনি আমাকে কখনো দেখেও নি, কখনো জানেও না, কোনো দিনও না ভাইয়া। হয়তো বা কোনো প্রোগ্রামে গেলে ওই যে আমি সালাম দিয়েছি, দ্যাটস ইট। তো সেখানে কোনো একটা কোট করে কোনো স্টেটমেন্ট দিয়ে ফেলা, যেটা কিনা খুব ভয়ঙ্কর রকমের, মানে এটা কিন্তু খুব বাজে ইম্প্যাক্ট পড়তে পারে। আমি আইএসডি বেছে নিয়েছিলাম একটি কারণে। প্রথম কারণটা হচ্ছে ওখানে বিশাল বড় খেলার মাঠ আছে, ওদের যে বড় স্পেস, মানে একদম যাকে বলে আত্মতৃপ্তি নিয়ে মানে বড় হওয়া, কিন্তু সেখানে আমার বাচ্চাটা যেতে পারছে না। তো এই যে কষ্টগুলো, এই যে তাদের মেধার বিকাশ হচ্ছে না, আমি চাই এরা আগামী প্রজন্মের একটা ভবিষ্যৎ, এদের বিকশিত করার জন্য উপরওয়ালা যেন অবশ্যই একটা এমন কিছু হঠাৎ করে কিছু করে দেয়, মানে একদম জাদুর মতো, যে না সব ঠিক হয়ে যাচ্ছে। আমার ভাইয়া ওইরকম কোনো বন্ধু নাই। আমার স্কুল লাইফটা শেষ না করতে আমি সিনেমায় চলে আসি। বলেছেন, এটা আক্ষেপের কথা বলেছেন। হ্যাঁ, তো সিনেমায় আসার পর যেটা হয়েছে কন্টিনিউয়াসলি, আমার আসলে বন্ধু বান্ধব শত্রু মিত্র ওইরকম কেউ নেই। আমি খুব সিম্পল। আমরা দুজনেই নারী। একজন নারীর জায়গা থেকে উনি তো আমার জার্নিটা দেখেননি, বা উনি তো আমার স্ট্রাগলটা দেখেননি, বা আমার সাথে সাকিবের সম্পর্ক, আমাদের সব কিছু তো উনি জানেনও না। তো সেখান থেকে একটা যে কোনো একটা কোট করে ফেলা, একটা স্টেটমেন্ট দিয়ে ফেলা, আমার মনে হয় এটা খুব দুঃখজনক। এবং আমরা তো ওনাদেরকেই ফলো করতে চাই যে ওনারা কীভাবে কথা বলেন, কিভাবে স্টেটমেন্ট দেন। তো এটা কাউকে না জেনে দেওয়াটা আমার মনে হয়, আমি সত্যিই জানি না। কারণ ওনাদের জায়গা থেকে তো নিশ্চয়ই ওনাদের নিজস্ব ওপিনিয়ন থাকার কথা। সেটা নারীকে মানে এই নারীকে সাপোর্ট করব, এই নারীকে সাপোর্ট করব না, এই নারীকে, এটা না ভাইয়া, এটা হচ্ছে সামগ্রিক। আমার কাছে মনে হয় আজকে শাকিব খান নিঃসন্দেহে অনেক বড় একজন অভিনেতা, খুবই ভালো একজন অভিনেতা এবং অনেক বড় সুপারস্টার ব্যক্তি মানুষ হিসেবেও আমি তাকে বলতে চাই যে ব্যক্তি মানুষ হিসেবে যদি ওনার জায়গাটাতে উনি আরেকটু সচেতন থাকতেন, তাহলে হয়তো বা আজকে পরিস্থিতি এরকম হতো না। কারণ দুটো সন্তানই তার। হ্যাঁ, সে করতো। ইনফ্যাক্ট অনেক সিনেমার প্ল্যানিং আমি দিতাম। ইনফ্যাক্ট আমি বলি, মেন্টাল ছবির সমস্ত ড্রেস আপ আমার দেয়া, আমি নিজে কিনে ওকে প্যাকিং করে পাঠিয়ে দিছি। হ্যাঁ, তো একজন ওয়াইফ ডেফিনেটলি তার
তার মানে বিয়ের গহনাও কিন্তু হাজবেন্ডের জন্য বন্ধক দিয়ে দেয় বা বিক্রি করে দেয়, তার ভালো হোক। তা আমার শুধুমাত্র একটা সিনেমাই তো করবে বা 5টা সিনেমাই তো করবে, তো এর থেকে আর বেশি কি? এই সন্তানগুলোর মায়েদেরকে, আমি মায়েদেরকে বলবো ভাইয়া, আমি শুধু আমার কথা বলছি না, আজকে আমার মানে আজকে আমি বলবো যে আরেকজন মানুষ, সেটা আব্রামের মা হোক, মানে উনি যে আমাকে সবসময় যে কোনো কিছুতে যে ই করে, উনি কখনো কি একা একা কখনো ভেবেছে যে মানে ওনার সাথে আমার রেষারেষির কেন, মানে এটা তো আমাকে কেন উনি একা ই করে, বা কেন সেই জায়গাটা থেকে মানে উনি কি এস্টাবলিশ করতে চায় যে এখানে কেউ কিছু জানে না, শুধু আমিই সব কিছু জানি ভাইয়া, মানে এটা কি পসিবল? তো সেখান থেকে আমি বলবো যে আমি কারো কোনো পক্ষপাতিত্ব কোনো কিছু নিচ্ছি না, কাউকে আমি কখনো ব্লেম করি না, করবো না, কিন্তু আজকে আমি শুধু বলবো আমার সন্তানের বাবাকে বা আমাদের সন্তানদের বাবাকে যে উনি সচেতন হলে ওনার যে দুটো ছেলে বা ওনার যে দুটো সন্তান, এই সন্তানদের মায়েদেরকে কেউ এভাবে অসম্মান করার সুযোগ পায় না।